জোর করে গেলি তো গেলি রে বাবা, তোর কি লজ্জা শরম নাই? আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। আজকে আমি আসলে অন্য কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি শুধু কিছু কথা বলবো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে হচ্ছে পলাশ সাহাকে নিয়ে, পলাশ সাহার মৃত্যু নিয়ে। আসলে আমারও সেটা মনে হয় পলাশ সাহা আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছে। কেন বলছি? কারণ মা আর বোন দুই সাইড থেকে আর কি যেভাবে প্রেসার ক্রিয়েট করেছে, এতে আসলে ওই ছেলেটার ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি দেখেছি, মানে বউ শাশুড়ি, আমিও তো কারো বাড়ির বউ, আমিও শাশুড়ি হব, আবার আমার মেয়েও কারো বাড়ির বউ হবে। তবে শাশুড়ি আম্মাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যদি বিয়ের পরে আপনার ছেলেকে আগের মতোই চান, তাহলে প্লিজ দয়া করে আপনার ছেলেকে বিয়ে দিয়েন না। কারণ একটা ছেলে বিয়ের পর আহ, সে কিছুটা সময় তার বউকে দিবেই, এটাই স্বাভাবিক। আর বউও আশা করবে তার স্বামীর কাছে সময়। একটা স্বামী, সে পুলিশের চাকরি করত, সে দেখা যায় যে আহ, মানে সময় অল্পই পেত, সেই অল্প সময়টুকু বাসায় আসার পর তার মা যদি দখল করে বসে থাকে, তাহলে বউটা আসলে কখন পাবে তার স্বামীকে? আর একটা কথা, মানে আমার খুবই লজ্জা লেগেছে, সেটা হচ্ছে নতুন জামাই বউ হানিমুনে যাবে, সেখানে নাকি তার মাও যাবে। আচ্ছা, জোর করে গেলি তো গেলি রে বাবা, তোর কি লজ্জা শরম নাই? আলাদা রুম, দুটো রুম নিতে চেয়েছে, তার শাশুড়ি দুটো রুম নিতে দিবে না, একটা রুম নিতে বলেছে, 2 বেডের একটা রুম। কেন, কমন সেন্স নাই তোর? যে একটা বিয়ের পর একটা স্বামী স্ত্রী কি করবে, এটাও কি মানে বুঝাই দিতে হবে? স্বামী স্ত্রীর একসঙ্গে থাকা সে কিছুতেই সহ্য করতো না, তাহলে তার ছেলের বিয়ে কেন দিল? কেন একটা মেয়ের জীবন নষ্ট করলো? মানলাম মেয়েটারও জেদ ছিল, কিন্তু মেয়েটার জেদ কেন হবে না? তার স্বামীকে যখন সে কাছে পাবে না, তার স্বামীর কাছে যখন সে সময় পাবে না, তখন অটোমেটিক সে এরকম হয়েই যাবে। আবার শুনেছি খাবার ঠিক মতো দিত না। এই খাবার, আচ্ছা, এএসপি পলাশের তো টাকার অভাব ছিল না, তার কি খুব খাবারের অভাব ছিল? কিন্তু শাশুড়ির মানসিকতা দেখেন, তার বউকে জ্বালাবে বলে সে খাবার পর্যন্ত দিতে চাইতো না। তার ছেলের জন্য শুধু একটু খিচুড়ি রান্না করতো। বউটা কিন্তু অনেক, মানে কান্না কান্না স্বরে বলেছে যে আর একটু ডাল চাল মানে বেশি করে দিলেই তো আমাদের 3 জন মানুষের হয়ে যেত। সে নাকি তার শাশুড়ির পা ধরে খুব রিকোয়েস্ট করেছে যে মা, আমাকে সংসারটা করতে দিই। আচ্ছা, সেটাও মানলাম, হ্যাঁ, দুজনেরই দোষ। কিন্তু আপনারা কি দেখেছেন, সবার চোখে নিশ্চয়ই পড়েছে, ছেলে মারা যাওয়ার পরের দিন তার মা এক থালি ভাত নিয়ে, লাল পাড় শাড়ি, ম্যাচিং ব্লাউজ পরে, সে কিভাবে এক থালি ভাত খেতে পারে? একটা বউ তো পারেনি। একটা, তার তো কান্না আহাজারি আপনারা দেখেছেন, একটা মা কিভাবে পারে? আসলে এটা আমি বললে আপনারা বলবেন যে মাকে নিয়ে বলছি, মা তো আমিও তো মা। এটা আসলে মাকে নিয়ে বলা না। আমি চাই না কোনো শাশুড়ি এমন হোক, আর কোনো মা এমন হোক। আমি যদি খারাপ কিছু বলে থাকি বা বেশি বেশি কিছু বলে থাকি, অবশ্যই আমাকে কমেন্টসে সেটা বলে দিবেন, আমি শুধরানোর চেষ্টা করব। কিন্তু আমার মনে হয় না বউ শাশুড়ি এমন হওয়া উচিত। আহ, দুজন দুজনকে মেনে নিলেই কিন্তু আজকে এই পলাশকে জীবন দিতে হতো না। আল্লাহ হাফিজ।